আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বাসা থেকে বের হলে মাস্ক পরে, দুটো মাস্ক, ডাবল মাস্ক পরে বের হওয়ার কথা বলা হচ্ছে। তাহলে বাসা থেকে বের হলে অবশ্যই ডাবল মাস্ক পরে বের হবে, আর সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। একটু ভিড় হয় যেসব জায়গায়, একটু এড়িয়ে চলবো আমরা। নিজেদেরকেই তো সচেতন হতে হবে, তাই না? এটা সব থেকে বড় মানে উপায় বোধহয় এটাই, যে আমরা যদি সচেতন হই সেটাই আমাদেরকে সব থেকে বেশি সুরক্ষা দিবে। আর টিকা দিতে হবে অবশ্যই, রেজিস্ট্রেশন করে ফেলবো। বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদেরকে অবশ্যই টিকা কেন্দ্রে নিয়ে যে টিকা দিতে হবে। আর নিজেরাও যদি আমাদের অবশ্য 25 বছর পর্যন্ত এখন রেজিস্ট্রেশন করা যাচ্ছে, আস্তে আস্তে তোমরাও দিতে পারবে, তখন টিকা ইনশাল্লাহ দিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমার আজকে ক্লাস হলো বিবিএ 4th ইয়ারের সাথে আমি তোমাদেরকে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এই কোর্সটি করছি। এই কোর্সে তোমাদেরকে পড়াচ্ছি। আমরা গত ক্লাসগুলোতে ডাবল অ্যাকাউন্ট সিস্টেম সম্পর্কে জানছিলাম, এটা নিয়ে আলোচনা করা হচ্ছিল। ডাবল অ্যাকাউন্ট সিস্টেমটা কি এবং এটার ফিচারগুলো কি, কোন কোন অর্গানাইজেশন ডাবল অ্যাকাউন্ট সিস্টেমকে ফলো করে থাকে। সাধারণত পাবলিক ইউটিলিটি যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোই ডাবল অ্যাকাউন্ট সিস্টেমকে ফলো করে থাকে। তো এটা আমরা গত ক্লাসগুলোতে জেনেছি, ফিচারগুলো আমরা দেখেছি। সিঙ্গেল অ্যাকাউন্ট সিস্টেমের সাথে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের পার্থক্য কোথায়, এটাও আমরা গত ক্লাসগুলোতে দেখেছি। আর এছাড়া আমরা ইলেকট্রিসিটি কোম্পানি, একটি পাবলিক ইউটিলিটি কোম্পানি, ইলেকট্রিসিটি কোম্পানির জন্য ডাবল অ্যাকাউন্ট সিস্টেম কীভাবে করা হবে তার জন্য একটা আমরা অঙ্ক করেছি বা ম্যাথমেটিক্যাল প্রবলেম করেছি। আর আমরা এরপরে রেলওয়ে কোম্পানির জন্য একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম করেছি। দুটো অঙ্কের মধ্যে আমি পার্থক্য বলেছিলাম কি, যে ইলেকট্রিসিটি কোম্পানির জন্য ক্যাপিটাল অ্যাকাউন্ট, দুটো ক্ষেত্রে আমরা দেখবো যে ক্যাপিটাল অ্যাকাউন্টের একটু ডিফারেন্স আছে। ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা ইলেকট্রিসিটি কোম্পানির ক্ষেত্রে আমরা কি করি, আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যে দুটো সাইড, একটা এক্সপেন্ডিচার আর একটা রিসিভস, এই দুটো সাইডের যোগ ফলটাকে আমরা জেনারেল ব্যালেন্স শিটে ট্রান্সফার করেছি। মানে এক্সপেন্ডিচারের সাইডটাকে আমরা অ্যাসেট সাইডে নিয়ে গেছি, আর রিসিভ সাইডসের যে যোগফলটা আছে সেটা আমরা লায়াবিলিটি সাইডে নিয়ে গিয়েছি। এটা ইলেকট্রিসিটি কোম্পানির জন্য। কিন্তু রেলওয়ে কোম্পানির অঙ্কটা করতে যে আমরা দেখেছি কি, যে আমরা ব্যালেন্সটাকে নিয়ে এসেছি। মানে যদি অ্যাসেট সাইড বড় হয়, লায়াবিলিটি সাইড ছোট হয়, তাহলে অ্যাসেট যে ব্যালেন্সটা হলো সেটা আমরা অ্যাসেট সাইডে শুধু ব্যালেন্সটা নিয়ে গিয়েছি, সেখানে আমরা যোগফলটা নিয়ে যাইনি। এবং আমি আরও বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, যে শুধুমাত্র ইলেকট্রিসিটি কোম্পানির ক্ষেত্রেই আমরা কি করি, যে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টের এক্সপেন্ডিচার আর রিসিভসের যোগফলটা আমরা জেনারেল ব্যালেন্স শিটে নিয়ে যাই। এছাড়া অন্যান্য পাবলিক ইউটিলিটি কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা ব্যালেন্সটাকেই ট্রান্সফার করে থাকি ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে জেনারেল ব্যালেন্স শিটে। তাহলে ইলেকট্রিসিটি কোম্পানি আর আমাদের অন্যান্য পাবলিক ইউটিলিটি কোম্পানির মধ্যে এখানে শুধু একটু ডিফারেন্স, এছাড়া কিন্তু আর কোনো পার্থক্য আমরা পাই না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করব, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে একটা দিয়েছি, একটা হেডিং এখানে দিয়েছি, ট্রিটমেন্ট অফ রিপ্লেসমেন্ট অফ অ্যান অ্যাসেট। ঠিক আছে? আমরা রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট আমরা কিভাবে করি সেটা আমরা এখানে শিখব। কেন শিখব, কারণটা কি, আমরা ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের যখন ফিচারগুলো পড়েছি তখন কিন্তু দেখেছি যে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে যে অ্যাসেটের ভ্যালুটা থাকে এটা চেঞ্জ করা যাবে না। এটার অরিজিনাল ভ্যালুতে সে একদম লাস্ট ডেট পর্যন্ত সেটাই সে ক্যারি করে। যদিও অ্যাসেটটা হয়তো তার সার্ভিস লাইফ শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু ওই অ্যাসেটটাকে তার অরিজিনাল ভ্যালুতে শো করা হয় ক্যাপিটাল অ্যাকাউন্টে। তাহলে রিপ্লেসমেন্টের প্রয়োজন তো হবেই। রিপ্লেসমেন্ট মানে কি, আমি পুরানো অ্যাসেটটাকে বিক্রি করে দিয়ে বা সেটাকে আমরা ডিসপোজ অফ করে দিয়ে আমরা নতুন অ্যাসেট কিনবো। তাহলে এই যে এই রিপ্লেসমেন্টের ঘটনাটা তাহলে আমরা ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে কিভাবে ট্রিটমেন্ট করে থাকি বা কিভাবে আমরা এটাকে ট্যাকেল করে থাকি বা মেনটেন করা হয় জার্নালগুলো, সেটাই আমরা আজকে শেখার চেষ্টা করব। তাহলে আমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট সিস্টেম আমরা কী করি সেটা আমরা একটু দেখে নিই। আমাদের যে রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট, আমরা যখন রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট করি আমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট সিস্টেমে হ্যাঁ, রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট যখন করছি তখন কিন্তু আমাদের কি হয় দেখো। রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট মানে কি,
আমরা কি করছি, আমরা অ্যাসেটটাকে ডিসপোজ অফ করবো। রিপ্লেসমেন্ট মানে আমরা পুরানো অ্যাসেটটাকে ডিসপোজ অফ করবো। তাহলে পুরানো অ্যাসেটটাকে ডিসপোজ অফ করতে যে একদম প্রথমে আমরা যে কাজটা করি সেটা হলো যে ওই অ্যাসেটের এগেনস্টে যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে ফান্ডটা ক্রিয়েট হয়েছে বা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যে বা পুঞ্জীভূত অবচয় যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা আগে ক্লোজ করি, সেটা দিয়ে আমরা আগে অ্যাসেটটাকে ভ্যালুটাকে কমিয়ে আনি। সেই জন্য আমরা কি করি, আমরা যখন ওল্ড অ্যাসেট যখন আমরা সেল করি, হ্যাঁ আমি এখানে লিখি সেল অফ ওল্ড অ্যাসেট, তখন আমরা কি করি, আমাদের জার্নালটা হয় প্রথমে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনকে ডেবিট করি আর ক্রেডিট করি আমরা অ্যাসেটকে। এভাবে আমরা আগে রেকর্ডটা করি, জার্নালটা করি। এর পরবর্তীতে আমরা যে পুরানো অ্যাসেটের ওল্ড অ্যাসেটের যে স্ক্র্যাপটা আমরা যদি বিক্রি করি, সেখান থেকে আমরা যে টাকাটা পেলাম সেল প্রসিডস থেকে, সেই সেলস প্রসিড থেকে আমরা কি করি, ব্যাংক অ্যাকাউন্ট লিখি যে আমরা টাকা পেলাম। আর অ্যাসেটটাকে মানে যে অ্যাসেটের ভ্যালুটা ছিল, বুক ভ্যালু যেটা ছিল, সেখান থেকে আগে তো আমি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাকে দিয়ে এটাকে কমিয়ে নিলাম। তারপরে যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাকে সরাসরি আমরা কি করি, আমরা ক্রেডিট করে দিই। হ্যাঁ, আর যদি প্রফিট হয় বা লস হয়, সাধারণত আমাদের পুরোনো অ্যাসেট বিক্রি করতে গেলে আমাদের লসই হয়, তাহলে এখানে আমরা পিএল অ্যাকাউন্টটা, এই মাঝখানে এই ব্যালেন্সটা পিএল অ্যাকাউন্ট আমরা দেখাই। এভাবে সাধারণত আমরা কি করি, আমরা সিঙ্গেল অ্যাকাউন্টে কিন্তু এভাবে আমরা ট্রিটমেন্টটা করে থাকি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে। মানে পুরানো অ্যাসেট আমি বিক্রি করলাম, সেলস প্রসিড অফ দ্য ওল্ড অ্যাসেট, তাহলে এভাবে রেকর্ড করে থাকি। আর যখন পারচেজ করি, যখন পারচেজ অফ অ্যাসেট যখন হয়, তাহলে একদম সিম্পলি আমরা তখন অ্যাসেটকে ডেবিট করি আর ক্রেডিট আমরা করি ব্যাংকে। ঠিক আছে, অ্যাসেটকে আমরা ডেবিট করছি আর ক্রেডিট করছি ব্যাংকে। এই হলো আমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট সিস্টেমে অ্যাসেটের রিপ্লেসমেন্টের বিষয়টা আমরা এভাবে ট্যাকেল করে থাকি, এভাবে আমরা ট্রিটমেন্টটা দিয়ে থাকি। কিন্তু ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে তো সেটা সম্ভব না। আমি তো প্রথমেই বললাম যে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে এটা সম্ভব না। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে আমরা কি করি, ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে কি বলা হয়েছে যে অরিজিনাল কস্ট অফ ওল্ড অ্যাসেট, এটা should not be disturbed. ঠিক আছে, এটাকে ধরা যাবে না, এটা ডিস্টার্ব হবে না একদম। আর যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এখন কিভাবে আমরা এই রিপ্লেসমেন্টটা করব? ঠিক আছে, এই অরিজিনাল কস্টটাকে আমরা একদম সেভাবেই রেখে আমরা কিভাবে কাজটা করব সেটা আমাদের জানতে হবে। তাহলে এই যে এই ট্রিটমেন্ট অফ রিপ্লেসমেন্ট অফ অ্যান অ্যাসেট ইন ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে আমরা কি করে থাকি, এখানে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে ঠিক আছে, এই ট্রিটমেন্ট করতে যে আমরা যে ওয়েটা দেখি দুটো উপায় আছে। ঠিক আছে, দুটো উপায় আছে। একটা হলো দুটো ভাবে, মানে দুটো সিচুয়েশনের কথা এখানে বলা হয়েছে। একটা হলো নো এক্সটেনশন, or improvement of asset, আর কি, no extension of improvement, ঠিক আছে, is involved। আচ্ছা, আমি এভাবে লিখি, যে বইতে এভাবে লেখা আছে, আমরা এভাবে লিখি no extension or improvement is involved। ঠিক আছে, একটা হলো এভাবে। তাহলে নতুন করে মানে পুরনো অ্যাসেটটা রিপ্লেসমেন্ট হয়েছে ঠিকই, কিন্তু নতুন কোনো এক্সটেনশন হয়নি তার সাথে সাথে, এবং কোনো ইমপ্রুভমেন্টও ইনভলভ না। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে আমাদের যে টোটাল কস্ট অফ রিপ্লেসমেন্টকে আমরা কি করব, আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাবো।
রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হলো, যদি একদম আগের একটা পুরানো অ্যাসেটকে আমরা চেঞ্জ করেছি, আমরা রিপ্লেস করেছি, তাহলে এবং সেখানে কোনো নতুন করে এক্সটেনশনও হয়নি, কোনো ইমপ্রুভমেন্টও হয়নি, এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, পুরো যে রিপ্লেসমেন্টের যে পুরো কস্টটা আছে পুরো কস্টটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাবো এবং যথারীতি আমরা এটাকে কোথায় আমরা চার্জ করব, এটাকে রেভিনিউ অ্যাকাউন্টে এটাকে আমরা ডেবিট করে দেব, ঠিক আছে? এটা ডেবিটেড টু রেভিনিউ অ্যাকাউন্ট। এটা কখন, এটা আমরা বলছি যে নো এক্সটেনশন অর ইমপ্রুভমেন্ট ইজ ইনভলভড। কিন্তু 2 নম্বরে আমাদের যেটা আছে সেটা হলো, 2 নম্বরে আমাদের যেটা আছে সেটা হলো, আচ্ছা একটু আমি দেখি, এটা আমি শুধু এটা কেটে দিই নাকি আমাকে আবার লিখতে হবে? আচ্ছা নিচে লিখি না, ঠিক আছে, এভাবে এক্সটেনশন। তাহলে আমরা এখানে বলছি যে এক্সটেনশন অর ইমপ্রুভমেন্ট ইজ ইনভলভড, ঠিক আছে? যদি আমরা আগে দেখেছিলাম যে নো এক্সটেনশন আর ইমপ্রুভমেন্ট, এখন আমরা বলছি যে এক্সটেনশন এবং ইমপ্রুভমেন্ট ইজ ইনভলভড। এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের যেটা প্রেজেন্ট কস্ট অফ রিপ্লেসমেন্ট, দেখো প্রেজেন্ট কস্ট অফ replacement of old asset, ঠিক আছে? যে কস্টটা, মানে কথাটা মানে কি, যে আমার পুরানো যে অ্যাসেটটা রইল এক্সটেনশন বাদে, পুরানো অ্যাসেটটাকে রিপ্লেস করতে আমার প্রেজেন্ট যে কস্টটা আছে সেটা সাধারণত আমরা এস্টিমেটেড করে থাকি। তাহলে এখানে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা থেকে আমরা বাদ দিয়ে দিই যে সেল অফ স্ক্র্যাপ অফ ওল্ড অ্যাসেট। যদি যে অ্যাসেটটাকে আমরা রিপ্লেস করলাম সেই অ্যাসেটটাকে বিক্রি করে কোনো সেলস প্রসিড থেকে, বিক্রয় থেকে যদি কোনো আমাদের ইনকাম হয় বা কোনো আর্নিং হয় তাহলে সেটাকে আমরা বাদ দিব এখানে, ঠিক আছে? আর বাদ দিব কি, আর বাদ দিব যে যদি আমাদের এই পুরানো অ্যাসেটের কোনো মেটেরিয়াল ইউজড হয়, ঠিক আছে? তাহলে কস্ট অফ মেটেরিয়াল used, cost of material of old asset used in new asset। মানে আমার এই যে পুরানো যে অ্যাসেটটা বিক্রি করে আমি তো নতুন এমন একটা অ্যাসেট কিনেছি, পুরনো একটা মেশিনারি হয়তো বিক্রি করেছি বা স্টেশন হয়তো বিক্রি করেছি, বিক্রি করে আমি এমন একটা অ্যাসেট কিনেছি যে অ্যাসেটটাতে আরও এক্সটেনশন হবে, আরও ইমপ্রুভমেন্ট হবে। তাহলে সেই ক্ষেত্রে এই পুরানো যে অ্যাসেটটা বা প্ল্যানটা ছিল, এই পুরানো প্ল্যান্টে যদি কোনো মেটেরিয়াল আমার এই নতুন প্ল্যান্টে ব্যবহার করে থাকি, ঠিক আছে? যেমন এখন যে রেল লাইনের যে রেল লাইনটা আছে যদি নতুন করে করাও হয় তাও তো কিছু কিছু মেটেরিয়াল ওখান থেকে ব্যবহৃত হতে পারে। তাহলে এই ধরনের যদি কোনো মেটেরিয়াল ব্যবহার করে থাকে নতুন অ্যাসেটে, পুরানো অ্যাসেটের মেটেরিয়াল নতুন অ্যাসেটে ব্যবহার করা হয়, তাহলে সেই কস্টটাকেও আমরা এখান থেকে বাদ দিব। বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখাবো। এবং রেভিনিউ এক্সপেন্ডিচার মানেই হলো এটাকে আমরা রেভিনিউ অ্যাকাউন্টে এটাকে আমরা ট্রান্সফার করব, ঠিক আছে? এইটা একটা কথা। এটা একটা আর একটা বিষয় আছে, এটা হলো আমরা প্রেজেন্ট ভ্যালু অফ আমরা কতটুকু রেভিনিউ এক্সপেন্ডিচার দেখাবো সেটা আমরা দেখালাম। আরেকটা বিষয় হলো অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড, কতটুকু অ্যামাউন্ট আমি ক্যাপিটালাইজ করব, অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড বের করার জন্য আমরা দেখো কি করব, যে আমরা প্রথমে আমাদের এই যে টোটাল কস্ট অফ রিপ্লেসমেন্ট, হ্যাঁ, কস্ট অফ
রিপ্লেসমেন্ট যেটা থাকবে, কস্ট অফ রিপ্লেসমেন্ট যেটা হয়েছে, তার সাথে আমরা যোগ করব হলো যে পুরানো যেই মেটেরিয়ালটা আমরা ব্যবহার করলাম, তাহলে মেটেরিয়াল ইউজড, কস্ট অফ মেটেরিয়াল অফ ওল্ড অ্যাসেট ইউজড ইন নিউ অ্যাসেট। ঠিক আছে, এটা আমরা যোগ করলাম, যোগ করে যা হবে সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব যে আমরা এর আগে যে বের করলাম যে প্রেজেন্ট কস্ট অফ রিপ্লেসমেন্ট অফ ওল্ড অ্যাসেট, মানে যে আগের যে পুরানো অ্যাসেটটাকে যেটা আমি মনে করছি যে এটা রিপ্লেস হয়েছে, সেই অ্যাসেটটাকে আমরা এখন যদি আমরা এটাকে রিপ্লেস করতে চাই তাহলে একটা এস্টিমেটেড কস্ট আমরা বের করে নিই, আমরা দেখবো একটা অঙ্ক দেখবো, তাহলে এটাকে আমরা বাদ দিব। তাহলে যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টটাই হলো অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। আচ্ছা, এখন তাহলে আমাদের এখানে এই অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড এর মধ্যে কোন অংশটুকু নিউ স্টেশন হিসেবে আমরা রেকর্ড করব? যদি আমাদের কোনো এই যে আমাদের যে পুরানো মেটেরিয়াল যেটা আছে এটা বাদ দিয়ে বাকিটুকু আমরা বলবো যে ততটুকু আমাদের নিউ স্টেশনের জন্য অ্যাকচুয়ালি ক্যাশ মানে এক্সপেন্সটা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা নিউ স্টেশনকে বা নিউ যে প্ল্যান থাকবে বা নিউ যে অ্যাসেট থাকবে তাকে যে আমরা ডেবিট করব, সেই ডেবিটটা আমরা করব কি অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড লেস হলো যে কস্ট অফ মেটেরিয়াল অফ ওল্ড অ্যাসেট ইউজড ইন দ্য নিউ অ্যাসেট, এটা বাদ দিয়ে বাকি অংশটুকুকে আমরা নিউ স্টেশন হিসেবে দেখাবো বা নিউ প্ল্যান বা নিউ অ্যাসেট হিসেবে দেখাবো। কেন? কারণ হলো ওই 90,000 টাকার মেটেরিয়াল তো অলরেডি রেকর্ড করাই আছে, আমরা তো ওটা চেঞ্জ করতে চাচ্ছি না। ঠিক আছে, আমরা শুধু বাকিটুকু যে ক্যাপিটালাইজ করতে হবে ততটুকুকে আমরা মানে যে ক্যাশ এক্সপেন্সটা অ্যাকচুয়ালি হলো নতুন অ্যাসেটের জন্য ততটুকুকে আমরা ক্যাপিটালাইজ করব। ঠিক আছে, বা নিউ স্টেশন হিসেবে দেখাবো। আচ্ছা, এই হলো আমাদের ট্রিটমেন্টগুলো, আমরা এভাবে করে থাকি। যেটা আমি করি সেটা হলো দেখো যে আমরা জার্নালগুলো একটু দেখি। আমি যতটুকু বলেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। জার্নালগুলো কি হয় দেখো, জার্নালগুলো হলো আমাদের জার্নাল এন্ট্রিজ। আমরা এক নম্বরে যে জার্নালটা করি সেটা হলো নিউ অ্যাসেটকে ডেবিট করি। ঠিক আছে, নিউ অ্যাসেটকে আমরা ডেবিট করি আর ব্যাংকে আমরা ক্রেডিট করছি। আচ্ছা, নিউ অ্যাসেটকে ডেবিট করি কাকে দিয়ে? নিউ অ্যাসেটকে ডেবিট করছি আমরা, সেটা হলো অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড লেস হলো cost of material of old asset used in new asset। ঠিক আছে, এটা বাদ দিয়ে আমি বললাম যে যে অ্যামাউন্টটা আমি ক্যাপিটালাইজ বের করেছি তাহলে সেই অ্যামাউন্টটা থেকে আমরা যতটুকু কস্ট অফ মেটেরিয়াল পুরানো অ্যাসেটের যে কস্ট মেটেরিয়ালটা ব্যবহার করেছি সেটা আমি লেস করে দেবো, তাহলে বাকিটুকু আমার নিউ অ্যাসেট। ঠিক আছে, আচ্ছা, আর ব্যাংক, এখানে ব্যাংক অ্যাকাউন্ট আমার এখানে ব্যাংকটা হলো কস্ট অফ রিপ্লেসমেন্ট। আচ্ছা, তাহলে আর এখানে বাকিটা হলো রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট এটা হলো ব্যালেন্সিং ফিগার। তবে আমরা দেখবো যে এটা হলো প্রেজেন্ট কস্ট অফ দ্য ওল্ড রিপ্লেসমেন্ট অফ ওল্ড অ্যাসেট, সেটা সমানই এটা হবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এক নাম্বার জার্নাল। তার মানে কি আমরা রিপ্লেসমেন্ট, আমরা আসলে পুরানো অ্যাসেটটার বদলে আমরা আসলে রিপ্লেসমেন্ট ব্যবহার করছি আর কি। আচ্ছা, আর দুই নাম্বারটা হলো আমাদের যেটা আমাদের সেলস প্রসিড। হ্যাঁ, সেলস প্রসিড অফ দ্য ওল্ড অ্যাসেটের জন্য আমরা কি করব, যে আমাদের তো অ্যাসেটটা চলে গেল আমাদের ব্যাংক অ্যাকাউন্টে
টাকা এসেছে, তাহলে ব্যাংক ডেবিট আর রিপ্লেসমেন্ট ক্রেডিট, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে এখানে হলো ব্যাংক মানে হলো সেলস প্রসিড, ঠিক আছে, একই অ্যামাউন্ট এদিকে আসবে। আচ্ছা, 3 নম্বরে হলো যে মেটেরিয়ালটা আমি ব্যবহার করলাম, পুরানো অ্যাসেটের যে মেটেরিয়ালটা নতুন অ্যাসেটে ব্যবহার করেছি, সেটার জন্য আমরা কি করি, নিউ অ্যাসেটকে ডেবিট করছি আর রিপ্লেসমেন্টকে ক্রেডিট করছি। তাহলে এখানেও হলো কস্ট অফ মেটেরিয়াল অফ ওল্ড অ্যাসেট ইউজড ইন নিউ অ্যাসেট, ঠিক আছে। এই আর বাকি যেটা থাকছে আমাদের 4 নম্বরে যেটা থাকবে সেটা হলো আমাদের এই রিপ্লেসমেন্ট ডেবিট আছে, এটা ক্রেডিট আছে, এটা ক্রেডিট আছে, দুটো বাদ দিয়ে আমাদের ডেবিট ব্যালেন্সে থাকার কথা। তাহলে এটাকে আমরা রেভিনিউ অ্যাকাউন্টে ক্লোজ করে দিব। ঠিক আছে, এই হলো আমাদের জার্নালগুলো, এটা হলো ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে, এটা হলো আমাদের ব্যালেন্সিং ফিগার। তাহলে এই হলো আমাদের জার্নাল, আমরা এই জার্নালগুলো করব। আচ্ছা, এখন তাহলে আমি যেটা করি, না তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, দেখেছো প্রবলেমটা এটা কোথায়। এটা হলো আমাদের এই জার্নাল এন্ট্রিজগুলোর মধ্যে আমরা প্রথমটা হলো আমরা নিউ অ্যাসেট কতটুকু আমাদের বাড়াতে হবে সেটা আমরা দেখলাম, রিপ্লেসমেন্ট অ্যাকাউন্ট হলো আমাদের ব্যালেন্সিং ফিগারটা, যদিও আমরা দেখবো এটা প্রেজেন্ট কস্ট অফ দ্য রিপ্লেসমেন্ট অফ ওল্ড অ্যাসেট, আর হলো ব্যাংক। আর এখানে হলো ব্যাংক আর রিপ্লেসমেন্ট, এটা কি হলো, এটা যদি আমরা পুরানো অ্যাসেটের যদি স্ক্র্যাপটা আমরা বিক্রি করে কোনো টাকা পাই, তাহলে বিক্রয়ের যে লব্ধ টাকাটা সেটাকে আমরা এইভাবে জার্নাল করব। আর এটা হলো যে আমরা পুরানো অ্যাসেটের, আমরা 3 নম্বর জার্নালটা করছি, সেটা কি, যে আমরা পুরানো অ্যাসেটের যদি কোনো মেটেরিয়াল আমরা নতুন অ্যাসেটে ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রে আমরা 3 নম্বর জার্নালটা করব। আর 4 নম্বর জার্নালটা হলো আমাদের রেভিনিউ অ্যাকাউন্টে আমরা রিপ্লেসমেন্টটাকে ক্লোজ করব, ঠিক আছে। এই হলো আমাদের, এটাই হলো আমাদের এই ডাবল অ্যাকাউন্ট সিস্টেমে রিপ্লেসমেন্ট এভাবে ট্রিটমেন্টটা করা হয়। আচ্ছা, তাহলে চলো আমরা একটা অঙ্ক করি। আচ্ছা, দেখো এখানে আমি হানিফ মুখার্জির যে অঙ্কটা তোমাদের মানে হানিফ মুখার্জি যে বইটা ফলো করছি, এটা একটু দেখো। এখানে দেখো ইলাস্ট্রেশন 9, এটা, হ্যাঁ, ইলাস্ট্রেশন 9। আচ্ছা, এখানে the Oriental Gas Company Limited incurred an expenditure of টাকা হলো 23,10,000 to rebuild a part of their works, ঠিক আছে। The relevant part of the old work had originally cost হলো 9 লাখ টাকা। A sum of টাকা 1,80,000 is realized by the sale of old material, and old material of the value of টাকা 90,000 are further used in the construction of the new works. The cost of material and labor had gone by 30% and 20% respectively. Since the old work were built, the cost was 3/5 for material and the balance for labor. Show journal entries to record the above transaction. আচ্ছা, আমার মনে হয় এই অঙ্কটা আমরা আগামী ক্লাসে করি ইনশাল্লাহ, কারণ এখানে আমি দেখছি যে আমাদের সময়টা আসলে অনেকখানি চলছে, যেটা আমরা শুরু করেছি এটা করতে একটু সময় লাগবে। তাহলে আমি আবারও তোমাদের একটু আগে আমি একটু রিপিট করি আমরা কি পড়লাম। আমাদের আজকের টপিকটা ছিল হলো যে আমরা আমাদের যে ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের রিপ্লেসমেন্ট অফ অ্যাসেটটাকে আমরা কিভাবে করব সেটা আমরা আজকে দেখলাম। আমাদের নর্মালি আমরা যখন সিঙ্গেল অ্যাকাউন্ট সিস্টেমে রিপ্লেসমেন্ট অফ অ্যাসেট করি, তার মানে পুরনো অ্যাসেটটা বিক্রি করে নতুন একটা অ্যাসেট কিনি।
সেই ক্ষেত্রে তো আমাদের সমস্যা হয় না, আমরা পুরানো অ্যাসেটটাকে বিক্রি করলে অ্যাসেটটাকে ক্রেডিট করে দিচ্ছি, আমাদের তার এগেইনস্টে যদি কোনো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন থাকে সেটা দিয়ে অ্যাসেটটাকে কমিয়ে নিচ্ছি আগে, যদি কোনো প্রফিট বা লস হয় সেটা আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করছি। আর পারচেজ হলে তো খুব ইজি, আমাদের অ্যাসেট আবার চলে আসছে অ্যাসেট ডেবিট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট। কিন্তু ডাবল অ্যাকাউন্ট সিস্টেমের প্রবলেমটা হলো যে এখানে আমাদের যে অরিজিনাল ভ্যালু, অরিজিনাল কস্ট অফ দ্য অ্যাসেট, এটা চেঞ্জ করা যাবে না, এটা আনচেঞ্জ থাকবে, এটা আনডিস্টার্ব থাকবে। সেই জন্য আমাদের রিপ্লেসমেন্টটাকে একটু ডিফারেন্টভাবে করতে হয়। এখানে আমরা অ্যাসেটটাকে ব্যবহার না করে আমরা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টটাকে ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন এই রিপ্লেসমেন্ট করতে যে আমরা কি করছি, যে আমরা এটাকে দুটো সিচুয়েশনের কথা বলছি। একটা সিচুয়েশনে বলা হয়েছে যে এখানে কোনো যদি এক্সটেনশন বা কোনো ইমপ্রুভমেন্ট যদি ইনভলভ না থাকে, যে নতুন করে যে অ্যাসেটটা চেঞ্জ হয়েছে তার জন্য কোনো ধরনের যে ক্যাপাসিটির এক্সটেনশন হয়নি বা কোনো ইমপ্রুভমেন্টও হয়নি সার্ভিসের ক্ষেত্রে বা কোনো ডেলিভারির ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, টোটাল কস্ট যেটা আছে রিপ্লেসমেন্টে পুরোটাই আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দেখিয়ে দেবো, রেভিনিউ অ্যাকাউন্ট ডেবিট করে দেবো, ঠিক আছে, খুব সিম্পল। কিন্তু যদি আমরা পুরানো যেই প্ল্যান্ট বা যদি স্টেশন যাই বলো না কেন, সেটাকে আমরা চেঞ্জ করে, সেটাকে আমরা রিপ্লেস করে এমন একটা স্টেশন বসিয়েছি যেটা হলো আরও বেশি বেটার সার্ভিস দেবে, একটা ইমপ্রুভমেন্ট হবে, একটা এক্সটেনশন হয়েছে, এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে বলা হয়েছে যে কোন অংশটুকুকে তুমি রেভিনিউ এক্সপেন্ডিচার দেখাবা আর কোন অংশটুকুকে তুমি ক্যাপিটালাইজ হিসেবে দেখাবা। তাহলে এখানে বলা হচ্ছে যে অ্যামাউন্ট টু বি, আমাদের যদি প্রেজেন্ট, প্রথমে আমরা কী করবো, আমরা এস্টিমেটেড প্রেজেন্ট কস্ট অফ দ্য রিপ্লেসমেন্ট অফ ওল্ড অ্যাসেট, এই যে পুরানো অ্যাসেট যেটা ছিল সেটাকে যদি আমরা চেঞ্জ করে শুধু সেটাই আনতাম, সেই অ্যাসেটটাকে আনতাম, আমাদের কি বলা হচ্ছে কোনো এক্সটেনশন না হলে পুরোটাই রেভিনিউ এক্সপেন্ডিচার, তাহলে আমরা সেই যে এই যে পুরনো অ্যাসেটটাকে যদি এই মুহূর্তে আমরা চেঞ্জ করতাম, আমরা যদি এটাকে রিপ্লেস করতাম, তাহলে আমার প্রেজেন্ট কস্টটা কত, তাহলে পুরোটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে চার্জ করে দিতাম। কিন্তু এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের যদি কোনো সেল অফ স্ক্র্যাপ অফ দ্য ওল্ড অ্যাসেট থাকে সেটাকে আমরা লেস করব, এবং এই যে পুরানো অ্যাসেটের যদি কোনো মেটেরিয়াল নতুন অ্যাসেটে ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই অ্যাসেটটাকেও আমরা কি করব, সেই অ্যাসেটটা মানে সেই অ্যামাউন্টটাকেও আমরা লেস করে দেবো, লেস করে দিয়ে বাদ দিয়ে তারপরে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটাকে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে রেভিনিউ অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ, কতটুকু অ্যামাউন্ট ক্যাপিটালাইজড হলো, মানে আমরা নিউ স্টেশন হিসেবে এই ক্যাপিটালাইজ অ্যামাউন্টের কতটুকু নিউ স্টেশন হিসেবে দেখাবো সেটা আমরা বের করতে চাই। তাহলে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ করতে চাই আমরা কী করেছি, আমরা প্রথমে কস্ট অফ রিপ্লেসমেন্ট আমরা নিয়েছি, তার সাথে আমরা অ্যাড করেছি যে নতুন স্টেশনে পুরানো যে মেটেরিয়ালটা ব্যবহার হলো, তাহলে দুটো যোগ করলে আমাদের কী বের হলো, যে এখন টোটাল যে অ্যামাউন্ট যেটা আমরা বলতে পারি যে এই অ্যামাউন্টটা আমার অ্যাসেটের এই কস্টটা আছে, কিন্তু সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব যে প্রেজেন্ট ভ্যালু বা প্রেজেন্ট কস্ট অফ দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ওল্ড অ্যাসেট, এটা বাদ দিয়ে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটাই আসলে আমাদের অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজড। তাহলে এখান থেকে কতটুকু অংশকে আমি নিউ স্টেশন হিসেবে দেখাবো, এই অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ থেকে আমি কি করব, যে আমার যে অংশটুকু আমি যে মেটেরিয়ালের কস্টটুকু আমি ব্যবহার করেছি, পুরানো অ্যাসেটের যে মেটেরিয়ালটুকু ব্যবহার করেছি সেই কস্টটাকে বাদ দিয়ে আমি বাকি যে টাকাটা মানে ক্যাশ এক্সপেন্সটা হলো সেটাকে আমি কি করব, আমি নিউ স্টেশন বা নিউ প্ল্যান বা নিউ অ্যাসেট হিসেবে ডেবিট করে দেবো, ঠিক আছে। তাহলে জার্নালের ক্ষেত্রে আমরা দেখেছি 4টা জার্নাল, একটা জার্নালে আমরা দেখেছি কি যে আমরা নিউ স্টেশন ডেবিট, সেখানে আমরা বললাম যে অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ মাইনাস হলো আমাদের মেটেরিয়াল ইউজড অফ ওল্ড অ্যাসেট এটা, আর ব্যাংক হলো ক্রেডিট, যে ব্যাংক টাকা চলে গেছে, আর ব্যালেন্সিং ফিগারটাকে আমরা রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। আচ্ছা, আর যখন সেলস প্রসিড হলো তখন ব্যাংকের থেকে টাকা আসলো, ব্যাংকের মাধ্যমে টাকা আসলো এবং রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টকে ক্রিয়েট করে দেবো, অ্যাসেটে করতাম রিপ্লেসমেন্টকে ক্রিয়েট করে দেবো। আর যখন আমরা পুরানো অ্যাসেটটাকে ব্যবহার করলাম, পুরানো অ্যাসেটের মেটেরিয়ালটাকে ব্যবহার করলাম, তখন আমরা নিউ স্টেশন বা নিউ প্ল্যান লিখবো আর ডেবিট করে দেবো রিপ্লেসমেন্টে। তাহলে এই যে রিপ্লেসমেন্ট অ্যাকাউন্টের যে ডেবিট ক্রেডিট ব্যালেন্স হয়েছে, এটার যে একটা ব্যালেন্সিং ফিগারটাকে আমরা কি করবো, রেভিনিউ অ্যাকাউন্টে ক্লোজ করে দেবো, ঠিক আছে। এটাই হলো আমাদের অঙ্কটা। আমি অঙ্কটা একবার মাত্র পড়েছি, আগামী ক্লাসে আমরা এটা নিয়ে একটা অঙ্ক করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে সেই পর্যন্ত আমি আল্লাহ হাফেজ বলছি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সাবধানে থেকো, সতর্কতার সাথে থাকতে হবে। আর সবাই ভালো থেকো, আর আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফিজ।